পরবর্তী তিনি এই প্রশ্নের জবাব দিয়ে গিয়েছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই জবাব তিনি দিয়ে গিয়েছেন, আমাদের দিতে হবে না। আমি রাজাকার নই, সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে যারা তোমরা তার ছবিটা নিয়ে তার ছবির ভিতর লাথি মারছো, বেয়াদবি করছো, দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত দিক। যদি হেদায়েত নসিবে না থাকে ওই পা যেন আল্লাহ তাআলা অবশ করে দেয়। আজকে বলেন তো দেখি, এটা কোন মাস চলতেছে? ইংরেজি মাস, আরো জোরে বলেন। আগস্ট মাস। আগস্ট মাসের কয় তারিখ আজকে? 14 তারিখ। কয় তারিখ? এই 14 তারিখে আমাদের বাংলাদেশে গত 2 বছর আগে একটা ঘটনা ঘটেছে। বলেন তো দেখি সেই ঘটনাটা কি? কে বলতে পারবেন? আজকে এখানে বসে যে কথা বলছি, যার অনুপ্রেরণায় তাফসীর জগতের সম্রাট আমাদের বাংলার এই জমিনে, শুধু বাংলার জমিন নয়, গোটা বিশ্বব্যাপী তার আলোচনা কোটি কোটি মানুষ শুনতো। খালি শুনতোই না, তার হাতে হাত রেখে হাজার হাজার পথহারা মানুষরা কালেমা পড়ে ইসলামের ছায়াতলে এসেছে। ওনাকে আজকের এই দিনেই খুব কৌশলে 13টি বছর জেলখানায় রাখার পরে হসপিটালে নিয়ে স্লো পয়জনিং দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আজকের এই দিনেই আমরা খুব মর্মাহত। এমন একজন ব্যক্তি যুগে একজন করেই পাওয়া খুব কঠিন। শুধু কেবলমাত্র আমাদের এই বাংলাদেশে নয়, সাইদি সাহেবকে ভালোবাসে না এমন কোন মানুষ বাংলার জমিনে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। যারা বিরোধিতা করেছে তারাও ভালোবেসেছে। তারা বলছে আমরা হুজুরকে ভালোবাসি, আমরা হুজুরকে ভালোবাসি, কিন্তু দলের কারণে সেটা বলতে পারি না। একথা বলছি কি বলেন? বলেন তো দেখি। তারা বলতো, তারাও ভালোবাসতো, তারাও চোখের পানি জড়িয়েছে, কিন্তু নির্ধারিত কয়েকজন ব্যক্তির কারণে তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। বড় আশ্চর্য হয়ে যায়, যারা জেলে রেখে পচিয়ে পচিয়ে তাকে স্লো পয়জনিং করে দুনিয়া থেকে বিদায় করে দিল, তারাও তার সাথে বেয়াদবি করার মতো দুঃসাহস দেখায় নাই। কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের এই রংপুরে দেখলাম কিছু ছাত্র, একটি নির্দিষ্ট দলের ছাত্ররা যারা এর সাথেই দীর্ঘদিন কাজ করেছে, তারা প্রতিহিংসামূলক কারণে তার ছবিটা নিয়ে তার ছবির ভিতরে জুতা নিক্ষেপ এবং পা দিয়ে লাথাতে শুরু করে দিয়েছে। যারা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তারাও এই সাহসটা পায় নাই, অথচ আমাদের সাথে যারা ছিল তারা এই কাজগুলো এখন করছে। তাকে বলা হচ্ছে রাজাকার, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তিনি রাজাকার ছিলেন না। তিনি নিজেই এই প্রশ্নের জবাবটা দিয়ে গিয়েছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন। উনি বলেছেন ওনাকে রাজাকার বলা হয়েছিল। উনি বলেছেন আমাকে যারা রাজাকার বলে প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। এই চ্যালেঞ্জ সে সময় কেউ গ্রহণ করেন নাই। পরবর্তী তিনি এই প্রশ্নের জবাব দিয়ে গিয়েছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই জবাব তিনি দিয়ে গিয়েছেন, আমাদের দিতে হবে না। আজকে যারা তোমরা তার ছবিটা নিয়ে তার ছবির ভিতর লাথি মারছো, বেয়াদবি করছো, দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত দিক। যদি হেদায়েত নসিবে না থাকে ওই পা যেন আল্লাহ তাআলা অবশ করে দেয়। আজকের এই দিনে তাকে স্মরণ করতে হয়, কারণ তিনি আমাদের এই কোরআনের ময়দানটা কিভাবে কোরআনের দাওয়াত দিতে হয় শিখিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। কার বিরোধিতা করো তুমি? কোন স্বার্থে তুমি এই কাজগুলো করো? তার মানে বোঝা যাচ্ছে এটা সরাসরি সেই কারবালার ময়দানের ইতিহাস আবার স্মরণ করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হুসাইনকে তার কল্লা কেটে নিয়ে 2 বছর কোরআনের খেদমত করেছে, গোটা জিন্দেগিটাই কোরআনের জন্যই কাটিয়ে দিয়েছে। তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের পথে, এই কোরআনের জিন্দেগিটা আমাদের জন্য কবুল করুন। আমরা সকলে পড়ি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা রাসূলুল্লাহ